আমি কি তুমি কাটো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear. Happy birthday to you. মাথাটা প্লেট দাও না এদিকে কি দিব शांति अंतरिक्षं शांति पृथिवी शांति आपो शांति लोकदाय शांति পঞ্চাশ হয়েছে ও চলতে ভাবিজি তার शांति 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 ऋषि पतंजलिर उद्देश्य प्रणाम आबार आमদের उद्देश्य प्रणाम भारत माता के प्रणाम भारत माता की वंदे रोजो गौ माता की आज की आनंद की जय এখন আমরা ঘুরে বসবো আপনারা সবাই এদিকে মুখ করে বসবো ঘুরে বসুন সবাই এই মাইকটা নিয়ে যান এই মনকা মাইকটা আমরা এটা প্রথম শুরু করি বেশ কয়েকজন মিলে তা আজ এই জায়গায় এসে পৌঁছেছে এটা সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের সহযোগিতা আপনাদের প্রেম ভালোবাসা সব রকম জন্যই এই জায়গাটা এসে পৌঁছেছে এই জন্য আপনাদের প্রত্যেককে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ জানাই আগামীতে এইভাবেই সহযোগিতা করবেন এবং আরও যেন উন্নতি হয় আরও ভালো হয় আর সুন্দরভাবে চলে সেজন্য আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এটার প্রতি এটা যেখানে কোনো সমস্যা যদি না হয় বা সমস্যা তৈরি হলে সেটা আমি সমাধান করে দেওয়া এই দায়িত্বটা আপনারাই শিবিরটাকে আর সুন্দর করে নিয়ে যাবেন কিন্তু দুঃখের বিষয় আমাদের মাঝে কয়েকজন ছিলেন তারা চলে গেছেন আমাদের ছেড়ে তার জন্য মানে আন্তরিকভাবে আমরা দুঃখিত এবং আশা করি তার আত্মার সদ্গতি হোক প্রাপ্তি হোক আত্মার আর কি বিশেষ বলবো না সময় খুব অল্প আর দু একজন বলবেন তা এখানে বলে আমি শেষ করি তা আর আরেকটা কথা বলতে চাই যে শুধু প্রাণায়াম করলেই হবে না প্রাণায়ামের প্রতি একটা প্রেম থাকতে হবে আর আপনি করলেন তাহলেই শেষ হলো না আপনি শিখলেন তো এখানে শিখে আপনি আপনার পরিবারের লোককে শেখাবেন আপনার প্রতিবেশীকে শেখাবেন এতে হয় কি প্রাণায়ামের প্রভাবটা বাড়বে এবং লোকও ভালো থাকবে দেখবেন লক্ষ্য করে দেখেন আপনি নিজেই অনুভব করেন যে আপনি তো প্রাণায়াম করছেন তাতে কি আপনার উপকার হয়েছে কি না
এটা যদি উপলব্ধি করতে পারেন তাহলে আর 5টা লোককে যদি শিখান, তাকে উদাহরণ হিসাবে আপনাকে নিজে তুলে ধরবেন যে আমি ভাই দেখেন এই প্রাণ করে এই অসুবিধা ছিল, আজকে আমি এই জায়গাটায় এসে পৌঁছেছি, তা আপনারা করুন। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন। আর বেশি কথা বলবো না, সময়ও খুব কম, এরপরে আরো 2-1 জন বলবেন। উপস্থিত সকলের প্রতি যথাযোগ্য স্থানে আমার প্রণাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে 2-4টি কথা বলছি। আজকে 19তম যোগা শিবিরের প্রতিষ্ঠা দিবসে আমি অংশগ্রহণ করতে পেরে আনন্দিত করতে এবং নিজেকে এই যোগা শিবিরের একজন সদস্য হিসেবে গ্রহণ করায় আমি কৃতজ্ঞতা জানাই এই শিবিরের সকলকে ও প্রতিষ্ঠাতা যথা এই বৃহৎ পরিবার। আজকে এই যোগা শিবির অর্থাৎ আমরা বলছি যোগা, যোগা মানেই হল যোগ বা যোগাযোগ বা যাকে বলি জয়েন বা অনেকে বলে ইউনিয়ন। তাহলে যোগাটা যোগাযোগ কার সঙ্গে যোগাযোগ? যোগাটা যোগাযোগ হচ্ছে আমাদের বডি, মাইন্ড আর সোল। আমাদের শরীর, এই যে আমরা ফিজিক্যাল এক্সারসাইজগুলো করছি এতে আমাদের শরীরের উন্নতি হচ্ছে, তা শরীরের সঙ্গে যোগাযোগ। যোগাযোগ হচ্ছে প্রেয়ার, প্রার্থনা করছি মনের সঙ্গে, তো বডি, মাইন্ড, সোল। ধ্যান করছি, ধ্যান মানে কি? আমরা সকলেই জানি চোখ বন্ধ করলে আমরা কিছু দেখি না, কিন্তু আসলে তা নয়। আধ্যাত্মিক জগতে চোখ বন্ধ করলে দেখা যায়। আমরা যখন বলছি ওম, ইংরেজিতে বলছি AUM, এ ফর ব্রহ্মা, ইউ ফর বিষ্ণু, এম ফর মহেশ্বর। তো প্রথমেই আমরা শুরু করছি ওম, একটা সুন্দর সকাল শুরু করছি। এইভাবে আমরা আমাদের বডি, মাইন্ড এবং সোল তার সঙ্গে যোগাযোগ করতে পারছি। আমরা বলছি ওম ভূর ভুবঃ স্বাহা, ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করলাম। ভুব, ভূর পৃথিবী, ভুব পৃথিবী আর আকাশের মাঝখানে যে অন্তরিক্ষটা স্থানটা, স্বাহা, স্বাহা মানে স্বর্গ। তাহলে আমরা এই পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গ 3টা লোকের স্মরণ করে আমরা আমাদের সকালটা শুরু করি। আমরা জানি একটা গান কখন গান হয়ে ওঠে, যখন তাল ছন্দ লয় একসাথে মিলে যায়, তখনই সেটা গান হয়। আর না হলে তাল নেই, ছন্দ নেই, হা হা হু 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 করলাম, গন্ডগোল হয়ে যায়। তা আমাদের যে লাইফ, মানব জীবন, আমাদের সাংসারিক জীবনে স্ট্রেস, অ্যাংজাইটির মধ্যে কাটাতে হচ্ছে, আমরা তাল ছন্দ হারিয়ে ফেলি। কিন্তু যখনই আমরা 10 মিনিট হলেও বাড়িতেই হোক আর শিবিরেই হোক যোগা করি, আমরা কিন্তু সেই তাল ছন্দ লয় অর্থাৎ শরীর, মন ও প্রাণবায়ুর সঙ্গে যে একটা সম্পর্ক স্থাপন, তার মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। আর সেই ভারসাম্যই আমাদের জীবনটাকে সফল করে তোলে। অতএব আমি বলবো যে যোগার মাধ্যমে কার কি হয়েছে জানি না, আমি কিন্তু কিছুদিন আগে জয়েন করেছি এবং আমি আমার হাঁটুর নিয়ে ব্যথা নিয়ে হাঁটতেই পারতাম না, কিন্তু আপনাদের আশীর্বাদে হোক, যোগা শিবিরের আশীর্বাদে হোক, আমি কিন্তু অনেকটা এখন সেই যন্ত্রণাবিহীনভাবে হাঁটছি। অতএব আমার মনে হয় আমরা কেন আমাদের ছেলে মেয়েদেরকেও এই জিনিসটার মধ্যে অভ্যাস করানো বা এর প্রতি ভালোবাসা তৈরি করা প্রয়োজন, যাতে আমাদের থেকে আমাদের সুস্থ সমাজে বা আমাদের থেকে এই জিনিসগুলো সুস্থ সমাজে বা সমাজে গিয়ে একটা সুস্থ পরিবেশ তৈরি করে। আমরা জানি অজান্তেই কিন্তু পরিবেশ তৈরি হয়ে যায়। তা আমরা যদি যোগা বা বডি, মাইন্ড এবং সোল তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি এবং চোখ বন্ধ করে দেখতে পারি, চোখ বন্ধ করে যে দেখা যায় সেটা হচ্ছে চেতনা। আজকে বলছে মাতা পিতার নামে স্মরণ করে ধ্যান করে, তার মানে মাতা পিতার ছবিটা সামনে ভেসে উঠে। এই যে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি, এটা হলো চেতনা। এই চেতনাকে জাগ্রত করলেই আমাদের মনুষ্যত্ব জাগ্রত হবে এবং আমরা অনেকটা পূর্ণ হবে। তাই আমি আশা করব
আমরা সবাই এর দিকে নজর দেব। এমনকি আমাদের ছেলেপুলের দিকেও এই যোগার দিকে, অর্থাৎ চোখ বন্ধ করে যে দেখা যায়, যে চেতনা পাওয়া যায়, তার দিকে নজর রাখবো। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। হ্যাপি ফাউন্ডেশন डे and thank you and happy Yoga Day। सभी को बहुत बहुत धन्यवाद, मेरा प्यार, मेरा प्रणाम। सब कोई बहुत बहुत खुश है इस शिविर में आके। जिस दिन से शिविर स्टार्ट हुआ था उस दिन से मैं यहाँ पर हूँ। अगर किसी को दिक्कत हो तो बांग्ला में बोलूँ। যেদিন থেকে শিবির স্টার্ট হয়েছে সেদিন থেকে আমি এখানে আছি। মনে মনে কালকে রাতে খুব গর্ব হচ্ছিল, গর্ব করতে নাই, যে যেদিন থেকে শিবির শুরু হয়েছে সেদিন থেকে আমি আছি। আজকে 18 বছর হয়ে গেল, মনে হয় না 18 বছর হয়ে গেছে। আমি খুব উপকার পেয়েছি, সেটা এখন বলার সময় নেই আমার, কিন্তু মাইন্ড খুব ফ্রেশ থাকে। কে কিছু বলে যায় মাথায় থাকে না, ওটা একবার খারাপ লাগে, মাইন্ডে খারাপ লাগে, পরে মুহূর্তে ভুলে যাই, ওর সাথে আমি আবার মিশে যাই। অনেকে অনেক কিছু বলে যায়, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, ভগবানের কৃপা ছাড়া এখানে রেগুলার আসা খুব কঠিন। একটু ভগবানকেও ডাকবেন, রেগুলার আসার চেষ্টা করবেন, সবাই সুস্থ থাকবেন, এই সংসারকে আগে হেল্প করবে আমাদের সবাইকে। বহুত বহুত ধন্যবাদ, সবাই রেগুলার আসুন। আমরা কোনোবার পাই না, এবার যেন পাই। হোক না, হোক না। বলতে জি তো মনে খেলেছ সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নমস্কার। একবার করো।